হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে একটা খুব সিম্পল কেকের ডিজাইন শেয়ার করব। তো কেকটা ভিতর থেকে থাকবে চকলেট কেক, কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যাবে না যে এটা চকলেট কেক আছে। বাইরের ডিজাইনটা একদমই আলাদা রকম হবে। তো চলুন তবে শুরু করা যাক। তো ভিতরটাতে আমি চকলেট কেক বানানোর জন্য প্রথমে আমি প্রিমিক্স দিয়ে আগে ভিতরের স্পঞ্জটা আমি করে নিয়েছিলাম। এই কেকটা ছিল 1 পাউন্ডের, সেই অনুযায়ী আমি এটা বানিয়ে নিয়েছি। তারপরে ক্রিমটা আমি চকলেট ক্রিম করে সেই চকলেট ক্রিম দিয়ে 3টা লেয়ার পরপর আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছিলাম। ভিতরটাতে আমি একটুখানি চকলেটের গুঁড়োগুলো অ্যাড করেছি। এখানে যদি আপনাদের কাছে চকো চিপস থাকে তাহলে আপনারা চকো চিপসও অ্যাড করতে পারেন। আমি এখানে ডার্ক চকলেটটাই গুঁড়ো গুঁড়ো করে অ্যাড করেছি। চকলেট কেক অনেকভাবেই বানানো যায়। এক্ষেত্রে কাস্টমার আমাকে এর মধ্যে ক্রাশ ব্যবহার করতে মানা করেছিল, তাই এর মধ্যে আমি কোনো রকমের ক্রাশ অ্যাড করিনি। যদি আপনারা চান তাহলে এর মধ্যে স্ট্রবেরি ক্রাশ বা চেরি ক্রাশ ব্যবহার করতে পারেন। চকলেট কেকের মধ্যে এই ফ্লেভার দুটো খুব সুন্দর যায় আর খেতে খুব ভালো লাগে। তো তারপরে উপরটাতে ডেকোরেশন আমাকে যে এরকম ইমেজ পাঠিয়েছিল সেই অনুযায়ী আমি উপরটাতে এরকম হোয়াইট ক্রিম দিয়ে ভালো করে আইসিং করে নিয়েছিলাম। কেকটাতে আমি চকলেট যেহেতু ব্যবহার করেছি, তো আমার এটা 1 পাউন্ড থেকে অনেকটাই বেশি হয়ে গেছিলো ওয়েট। এটা 700 গ্রামের কাছাকাছি আমার ওয়েট চলে গেছিলো। হোয়াইট ক্রিম দিয়ে আইসিং করে নেওয়া হয়ে গেলে আমি উপরটাতে এরকম ওয়েভিং ডিজাইনের জন্য যে প্যালেট নাইফটা আছে, প্যালেট নাইফটা দিয়ে এইভাবে আমি একটা ওয়েভিং ডিজাইন করে নিব। তারপরে আমি একটু হোয়াইট ক্রিমের মধ্যে এরকম পার্পল কালার মিক্স করে চামচের পিছন দিকটা দিয়ে এরকম নিচ থেকে উপর দিকে টেনে টেনে এরকম ডিজাইনটা করে নিতে হবে। একটু পার্পলের মধ্যে হালকাভাবে কালার মিক্স করতে হবে। সেই কালারটা দুটো যে ডিপ কালার করেছি তার মাঝে এভাবে গ্যাপে দিয়ে দিয়ে এইরকম ডিজাইনটা করে নিতে হবে। এই ডিজাইনটা খুব ভালো লাগে দেখতে। এর আগে আমি করেছিলাম দুটো কালারের মধ্যে। এখানে আমি পার্পল কালারটা হালকা আর ডিপ এইরকম অনুযায়ী আমি ব্যবহার করেছি, তো সেটাও দেখতে খুব ভালো লাগছিল। তারপরে আমি ছোট পাইপিং ব্যাগের মধ্যে আমি একটুখানি এই পার্পল কালারটা ভরে হ্যাপি বার্থডে লিখে নিয়েছি। যেহেতু কেকের ডিজাইনটা এরকম হাত দিয়ে এইভাবে লেখা ছিল, তো তাই এইভাবে আমি পার্পল কালার দিয়ে লিখে নিয়েছি। যদি হাতের লেখা যদি দেখতে আপনাদের মনে হয় যে খুব একটা ভালো না লাগে, তাহলে আপনারা হ্যাপি বার্থডে লোগো ব্যবহার করতে পারেন। কারণ কেকের ডিজাইনটা হ্যান্ডরাইটিং ভালো না হলে দেখতে খুব একটা ভালো লাগে না। তো দেখুন আমারও হ্যান্ডরাইটিংটা খুব একটা ভালো নয়, তো চলবে। যাই হোক, ওই রকমই ডিজাইন ছিল, সেই অনুযায়ী আমি কিছুটা চেষ্টা করেছি। সব থেকে ভয় লাগে এই লিখতেই, হ্যাপি বার্থডে লেখাটা লিখতেই। তো এই ডিজাইনটাতে ওটাই ছিল। বাকি যে কোনো ডিজাইন করাটা কোনো ব্যাপার না, কিন্তু এই হাতের লেখাটাই একটু টাফ হয়ে যায়। তো দেখুন এটাতে আমাকে এইভাবে লিখে নিতে বলেছিল। লিখে নেওয়ার পরে আমার কেকটা রেডি হয়ে গেছে। এখানে আমি এই মোদক নোজেলটা ব্যবহার করে উপরটাতে এইভাবে আমি ডিজাইন করে দিয়েছি। আরেকটা কেক ছিল আমার সেম, সেই মোদক নোজেলটা দিয়েই আমি বানিয়ে নিয়েছিলাম। যেটুকুটা ক্রিম আমার বেঁচে ছিল তার মধ্যে একটু হোয়াইট ক্রিম মিক্স করে আমি কেকটা করে নিয়েছিলাম। তো দেখুন এই কেকটার আমার লাস্ট একটা সুন্দর করে আমি ভিডিও করে নিয়েছি। আর তারপরে এই যে আরেকটা যেটা বলছিলাম, এটা 1/2 পাউন্ডের কেকটা সাজিয়ে নিয়েছি। তো কোনটা কেক আপনাদের ভালো লাগলো প্লিজ জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।